হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের আরো একটা মিসকনসেপশন দূর করতে আসছি, সেটা হচ্ছে ক্ষেত্রফল কি। তো অনেক স্টুডেন্ট ভাবে যে ক্ষেত্রফল ভেক্টর রাশি। এই মিসকনসেপশনটা তৈরি হয় মূলত ইন্টারমিডিয়েটে ওঠার পরে। তোমার তার আগ পর্যন্ত সবাই ক্ষেত্রফলকে স্কেলার হিসেবেই জানতো। ইন্টারমিডিয়েটে ওঠার পরে হঠাৎ করে ক্রস গুণন যখন শিখো তখন দেখো যে আচ্ছা, ক্রস গুণন করে হচ্ছে আমি ক্ষেত্রফল পাচ্ছি, তার মানে ক্ষেত্রফল হয়তো স্কেলার রাশি, ভেক্টর রাশি। কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা মাথায় রাখবা যে ক্ষেত্রফল অলওয়েজ স্কেলার রাশি। খুবই ভালো করে ইম্পর্টেন্ট নোট দিয়ে লেখা নাও। নোট: ক্ষেত্রফল অলওয়েজ স্কেলার রাশি। হ্যাঁ, কারণ তুমি যখন এটা বোঝার বুদ্ধি কি, ধরো তোমাকে এরকম একটা কাগজ দিছে, হ্যাঁ, এরকম দুইটা কাগজ দিছে। এর ক্ষেত্রফল হচ্ছে 3 মিটার স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে ধরো 5 মিটার স্কোয়ার। তো বলছে এখন তোমার কাছে মোট ক্ষেত্রফল কত, তুমি কিছু চিন্তা করবা না, চিন্তা করে বলে দিবা না যে 8 মিটার স্কোয়ার। আমার কোনো দিকের দরকার হলো, কিছু দরকার হলো এই দুটো যোগ করার জন্য, ইজিলি বোঝা যাচ্ছে এখান থেকে ক্ষেত্রফল স্কেলার রাশি। কিন্তু ক্ষেত্রফল ভেক্টর বলে একটা জিনিস আছে। আমাদের ফিজিসিস্টরা ফিজিক্সে ক্ষেত্রফলে ক্ষেত্রফলকে সুবিধার খাতিরে, মানে ওনাদের হিসাব নিকাশের কিছু কিছু জায়গায় সুবিধার দরকার পড়ছে, এইসব সুবিধার জন্য ওরা হচ্ছে ক্ষেত্রফলকে কখনো কখনো ভেক্টর হিসাবে ইউজ করছে, এবং ওগুলোকে আমরা এরিয়া ভেক্টর বলি। তখন আমাদের ডিরেকশন থাকে ক্ষেত্রফলের, সেই ডিরেকশনটা হয় তল বরাবর বাইরের দিকে, তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল ভেক্টর কি? ক্ষেত্রফল অলওয়েজ স্কেলার রাশি, আর ক্ষেত্রফল ভেক্টর হলো ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে? দেখে নাও, ক্ষেত্রফল ভেক্টরের দিক হলো তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। তো এই মিসকনসেপশনটা আশা করি দূর হচ্ছে। সেটা হচ্ছে ক্ষেত্রফল বললে আমরা বলবো স্কেলার, আর ক্ষেত্রফল ভেক্টর বললে বলবো আমরা ভেক্টর। ওকে।